আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন একটি বীরপুরুষ হওয়ার শক্তিশালী গাছ নিয়ে হাজির হয়েছি, যে গাছের শিকড়ের মাধ্যমে আপনি একজন টাইগার পুরুষ এবং কি বীর পুরুষ হয়ে উঠতে পারবেন। বন্ধুরা, এই গাছটি সেসব ভাইদের জন্য গুরুত্বপূর্ণ একটি গাছ। বন্ধুরা, যেসব ভাইরা আপনারা আপনাদের স্ত্রীকে সুখ দিতে পারছেন না, মাত্র 1 থেকে 1.5 মিনিটের ভিতরেই আপনার পানি পড়ে যায়, সেসব ভাইদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই গাছের শিকড় আপনি যদি একবার সেবন করেন, তাহলে আপনি একজন টাইগার পুরুষ এবং কি শক্তিশালী বীর পুরুষ হয়ে উঠতে পারবেন। বন্ধুরা, অনেকেই রয়েছেন যারা ছোটোবেলায় মোবাইলে খারাপ ভিডিও দেখে আপনারা হাত দিয়ে ইঞ্জিলের অবস্থা একেবারে খারাপ করে ফেলছেন, ইঞ্জিল এখন দাঁড়ায় না। সেসব ভাইদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই গাছটি কিন্তু আপনার অনেক উপকারে আসবে। বন্ধুরা, আবার অনেক ভাই রয়েছেন আপনি বিয়ে করতে ভয় পাচ্ছেন, কারণ আপনার ইঞ্জিলের অবস্থা একেবারে খারাপ, এটা আপনি বুঝতে পেরেছেন। বন্ধুরা, এই গাছটির শিকড় কিভাবে সেবন করে আমি আপনাকে কিছু নিয়ম জানিয়ে দেব। সেই নিয়মে যদি আপনি এই গাছটির শিকড় সেবন করতে পারেন, তাহলে আপনি একজন হবেন টাইগার পুরুষ, আপনি হবেন একজন বীর পুরুষ, আপনি শক্তিশালী মহান পুরুষ হয়ে উঠতে পারবেন। বন্ধুরা, এই গাছটির শিকড় বেশ কয়েক নিয়মে সেবন করা যায়। তার মধ্যে বেশ কিছু আমার কাছে যেটা হচ্ছে সবথেকে সহজ উপায় রয়েছে, সেগুলোই আমি আপনাদেরকে জানিয়ে দিব। গাছটি কোথায় পাবেন, কিভাবে সেবন করবেন, আমি আপনাদেরকে A to Z জানিয়ে দেব। গাছটি কোথায় পাবেন ভিডিও শেষে আমি আপনাকে বলে দেব। তার আগে আসি গাছটির শিকড়ে কিভাবে সেবন করে এটা জেনে নিই। এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনারা একটু মনোযোগ দিয়ে গাছটি কিভাবে সেবন করে এটা জেনে নেবেন। তাহলে চলুন শুরু করি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা ভিডিওতে এখন পর্যন্ত লাইক দেননি এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন ভিডিও আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি। তাহলে আপনি এই গাছটির শিকড় বা এই গাছটি নিয়ে আসবেন। আমি গাছটি কোথায় পাবেন এটা ভিডিও শেষে বলে দেব। কিন্তু এই গাছগুলো নিয়ে আসার পর এরকম 3 থেকে 4টা গাছ নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনারা এই গাছের যে গোড়াটা রয়েছে, গোড়া থেকে কেটে নেবেন। আমি বেশ কয়েকটি ভিডিওতে বলে দিয়েছি আপনাদেরকে যে গাছের শক্তি কিন্তু এই মূলে থাকে। এই গাছের মূলটা নিয়ে নেবেন 3 থেকে 4টা নেওয়ার পর এর যে ভালো করে ধুয়ে নেবেন এর গোড়াটা। দেখুন ভিডিওতে দেখতে পাচ্ছেন কি না সঠিকটা আমি বলতে পারতেছি না। গাছের গোড়ার মধ্যে কিন্তু অনেক বালু কাদা রয়েছে, এগুলো আপনার পেটে গেলে সমস্যা হতে পারে, তাই অবশ্যই আপনারা ভালো করে ধুয়ে নেবেন। এরপরে আপনারা 3 থেকে 4টা যখন শিকড় নিয়ে নেবেন, তাহলে ভালো কাজ পাবেন, ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, নিয়ে নেওয়ার পর ভালো করে ধুয়ে আপনারা বেটে নেবেন। বেটে নেওয়ার পরে এর যে রসটা রয়েছে, এই রসটা আপনি গ্লাসে বা কাপে আপনারা ঢেলে নেবেন। ঢেলে নেওয়ার পরে আপনারা সেই রসটি খালি পেটে সকালে আপনারা খেয়ে নেবেন। এভাবে আপনাদেরকে কিন্তু 1-2 দিন খেলে হবে না, বেশ কয়েকদিন খেতে হবে। অনেকে রয়েছেন এর গাছের মূলের রস খেতে পারেন না, এই কারণে অনেক সময় তিতা করে বা আঠালো আঠালো এই রসটা করে। তো সেসব ভাইদের জন্য আরেকটি উপায় রয়েছে। আপনারা কি করবেন, বাজার থেকে একটি পান নিয়ে আসবেন। সেই পানে 1 থেকে 2টা মূল আপনি ওই পানে দিয়ে দিবেন। অবশ্যই পানটি যখন নেবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন, পানে যেন কোনো প্রকার আপনার ওখানে জর্দা বা কোনো কিছু না থাকে। ওই পানটা শুধু কাঁচা শুকনো হবে, সিম্পল একটা সাধারণ পান থাকবে। তো ওখানে আপনি পানের মধ্যে 2 থেকে 3টা এর মূল নিয়ে নেবেন। ওই পানি দিয়ে আপনি পানটা খেয়ে নেবেন। ইনশাল্লাহ এভাবে যদি 1 থেকে 1.5 সপ্তাহের মতন খান, তাহলে এর ভালো গুড রেজাল্ট পেয়ে যাবেন। বন্ধুরা, এখন আসি এই গাছটি কোথায় পাবেন। বন্ধুরা, এই গাছটি কিন্তু অত্যন্ত একটি মূল্যবান ঔষধি গাছ। এই গাছের দ্বারা অনেক কিছু কাজ করা হয়। গাছটি আপনারা আপনাদের ক্ষেত বাড়িতে খোঁজ নিলেই পেয়ে যাবেন। গাছটিকে দেখুন, ভালো করে চিনে রাখুন। ক্ষেত বাড়িতে খোঁজ নিলে পেয়ে যাবেন, এবং কি আপনি যদি আপনার রাস্তার পাশে এই গাছটিকে খোঁজ করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। বন্ধুরা, তাছাড়াও আপনারা ক্ষেত বাড়িতে এই গাছগুলো বেশি পাওয়া যায়, ক্ষেত বাড়িতে খোঁজ নেবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন।
তো এই ছিল আজকের ভিডিও। এই ছোট্ট ভিডিও থেকে আপনার যদি কোনো শিক্ষা পেয়ে থাকেন, উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে কালকের নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।